নেহমাদুহু ও নুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা সম্মানিত দর্শক ও শ্রোতা দেশ ও প্রবাস সহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি সোনি পারফর্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ইসলামিক সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন কারিমের তেলাওয়াত শিখছিলাম। আজকে আমরা এই কার্যক্রমের ১২৫তম ক্লাস করাবো কায়দার ২৪ পৃষ্ঠার একদম নিচ থেকে। আজকে আমাদের এই কায়দাটা কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে। আমরা কায়দার একদম ২৪ পৃষ্ঠার এই দুটি লাইন আজকে আমরা পড়াবো। এই দুটি লাইনের মাধ্যমে আমাদের কায়দা কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে। আপনাদের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের এই কায়দাটাকে একদম প্রথম পৃষ্ঠা থেকে আস্তে আস্তে পড়তে পড়তে আসবেন। আপনি আমাদের দেখানোর প্রসেসে আপনি প্রথম পৃষ্ঠাটা শিখবেন, শেখার পর আপনি নিজে নিজে পড়বেন। যদি দেখেন পারতেছেন তাহলে আপনি এই কায়দার ২ পৃষ্ঠায় আসবেন। ২ পৃষ্ঠা এসে আমাদের দেখানো প্রসেসে আপনি শিখবেন, শেখার পর নিজে নিজে পড়বেন। যদি দেখেন পারতেছেন তাহলে আপনি ৩ পৃষ্ঠা আসবেন। এরকমভাবে এই কায়দাটাকে একদম প্রথম পৃষ্ঠা থেকে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনি আমাদের দেখানো প্রসেস শিখবেন। শেখার পর আপনি আমাদের দেখানো প্রসেসে প্রথম পৃষ্ঠা থেকে একদম এই ২৪ পৃষ্ঠা পর্যন্ত শেষ করবেন, হ্যাঁ? পড়বেন। এরকমভাবে পড়তে পড়তে আপনি যদি দেখেন পারতেছেন, তাহলে আপনি মনে করবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন কারিমের তিলাওয়াত করে আপনি সুন্দর করে করতে পারবেন। তো আমাদের শেষ ক্লাস আজকে কায়দার। তো আমরা শেষ ক্লাসে এইটাই আমাদের আ কথা ছিল। আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন। চেষ্টা করলেই আপনি ইনশাআল্লাহ সফলতার পথ দেখবেন। আমরা ১২৫তম ক্লাসটি করাবো এই লাইন থেকে। এই ২ টি লাইনের মাধ্যমে আমাদের আজকের কায়দা শেষ হবে। তো আপনি এখানে আসার পরেই যেটাকে দেখবেন সেটা হচ্ছে আপনি হরফগুলো পারতেছেন কিনা। যদি হরফগুলো না পারেন তাহলে আপনি কায়দার ১ পৃষ্ঠা থেকে ৪ পৃষ্ঠা পর্যন্ত এগুলো পড়বেন। তারপর জবর দিয়ে জের দিয়ে কায়দার ৫ পৃষ্ঠাতে আছে। তারপর ১ পেশ দিয়ে কায়দার ৬ পৃষ্ঠার উপর অংশে আছে। তারপর ২ জবর ২ জের দিয়ে কায়দার ৭ পৃষ্ঠা আছে। তারপর ২ পেশ দিয়ে কায়দার ৮ পৃষ্ঠাতে আছে। তারপর আপনার সুকুন দিয়ে কায়দার ১০ পৃষ্ঠাতে আছে। তারপর এরকম হবে নুন আলিফ জবর না, এরকম টান দিয়ে কায়দার এ পৃষ্ঠা ১১ পৃষ্ঠা আছে। হ্যাঁ, তো আমরা তারপর দেখাচ্ছি, দেখেন তাসদিদ দিয়ে কায়দার ১৫ পৃষ্ঠাতে আছে। তো আপনারা আসলে আমাদের মোট কথা হচ্ছে আমাদের পিছনের ক্লাসগুলো ভালো করে যদি আপনি পরে শিখে আসেন তাহলে কিন্তু আপনি সফলতার পথ দেখবেন। আমরা আর কথা বাড়াচ্ছি না। আমরা দেখেন শুরু করছি। প্রথম যে হরফটা আসছে সেটা হচ্ছে র। র এর উপর আছে জবর। যদি আমরা এটাকে বানান করি র জবর র, র জবর র, র। এই রটা বায়ের উপর পড়বে। কারণ কি বায়ের উপর কি আছে? তাসদিদ আছে। তাহলে দেখেন রব্বা জবর রব, বা জবর বা, রব্বা, নুন নুন আলিফ জবর না, রব্বানা। তারপর দেখেন তা জবর তা, কব বা জবর কব, তা কব, বা লাম জবর বাল, তা কব্বাল। তাহলে রব্বানা তাকব্বাল। মিম নুন জার মিন, নুন আলিফ জবর না, মিন্না। এটা পুরোটা, এই দুটোটা লাইন একটি দোয়া। তো আমরা একটু শিখে রাখার চেষ্টা করব। তারপর দেখেন হামজা নুন জার ইন, নুন জবর না, ইন্না, কাব জবর কা, ইন্নাকা। হামজা নুন জবর আং, তা সিন জবর তাস, আং তাস, সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি, আইন লাম পেশ উল, সামিউল, আইন জবর আগা, সামিউল, আগা লাম ইয়াজের লি, গালি, মিম পেশ মু, গালিমু। তাহলে দেখেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরকমভাবে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আর আমরা যে রিডিং পড়া যে শিখাচ্ছি, পড়ার পরে এরকম রিডিংও পড়বেন। তারপর একদম নিচের লাইনটা দেখেন ওয়াজবর ওয়া, তা বা পেশতুব, ওয়া তুব, আইন জবর আগা, ওয়া তুব আগা, লামে জবর লাই, নুন আলিফ জবর না, আলাইনা।
وتب علينا হামজা নুন জের ইন হামজা নুন জের ইন নুন জবর না ইন কাব জবর কা ইন নাকা হামজা নুন জবর আং তা তা জবর তাত আং তাত দেখেন এতাটা এতার উপর পড়ছে আবার এতাটা আবার এই ওয়ার উপর পড়বে তাহলে আং তাত তাওয়া জবর তাও ওয়ালিফ জবর ও তাও ও বারো পেশ বুর তাও বুর রজবর র হাজরি হি রহি মিম পেশ মু রহিমু তাহলে দেখেন তাওয়াবুর রহিম পুরোটা লাইন দেখেন وتب علينا إنك أنت التواب الرحيم এই দুটোটা লাইন একটি দোয়া। এটি আপনারা অনেক হুজুরদেরকে দেখবেন মিলাদ পড়তে আসলে বা দোয়া পড়তে আসলে এরকম এই লাইনটি কিন্তু পড়ে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم এ ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন এই কার্যক্রমের ১২৫তম ক্লাস। এই ১২৫তম ক্লাসের মাধ্যমে আমাদের এই ২৪ পৃষ্ঠার কায়দাটি অলরেডি শেষ হয়ে গিয়েছে। আপনাদের প্রতি আমরা এটাই রিকোয়েস্ট রাখবো, আমাদের কার্যক্রমটাকে, আমাদের মিশনটাকে ব্যর্থ করবেন না। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং তাছাড়া আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, খালি আছে, আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।